হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সকাল থেকে আমি কোনো ভিডিও বানাইনি বিকজ আজকে হচ্ছে কালী পুজো। তো বিকালবেলা ভিডিও বানাবো সেই জন্য। আর দেখো পিনুকে এখানে মুলতানি মাটি মাখিয়ে দিয়েছিলাম আর আমিও একটু মেখে নিয়েছিলাম। সেই ভিডিও দেখালাম না, দেখলে তোমরা ভয় পেয়ে যেতে। তো তারপর আমরা এখানে মুখ টুক ধুয়ে নিলাম। আর এই দেখো বিকালবেলা লুচি আর কি বলে এটাকে, ঘুগনি খেয়ে আমরা এখন বেরিয়েছি ঠাকুর আনতে। তো খুব একটা বেশি শর্টস নিইনি, কিছু কিছু নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। ছটা সাড়ে ছটার মধ্যে ঠাকুর আনতে বেরিয়ে যায়। বাট এই বছরে এই এত কিছু করতে গিয়ে এখন প্রায় 7:45 মতন বাজে। প্ল্যান ছিল না যে আমরাও যাবো, বাট ওখানে দেখতে দেখতে যখন ঠাকুর আনতে যাচ্ছিল আমাদেরও মনে হলো চলো একটুখানি যাই বলে আমরা পুরোটাই চলে এসেছিলাম, ঠিক আছে, হাঁটতে হাঁটতে। আর এখানে ব্যাক করছি এবারে। আর দেখতেই পাচ্ছি সব ছেলেগুলো নাচছে। দেখার মতো কিছু নেই, কথা হচ্ছে যে একটা ঘোড়া যেখানটায় দেখি একটা ছেলে ফ্ল্যাগ নিয়ে উঠেছিল, ওই ঘোড়াটা না মাঝখানে বেগ মেরেছিল আর ঠিক ওর পিছনে আমরা ছিলাম। আর ওই করতে গিয়ে আমার তো কোমরে লেগে গেছে। আর এখানটা দেখো মানে পিনুকে দিয়ে বলছিলাম একটু নাচ, আর একটু এই বয়সে মজা করবে তো কখন মজা করবে, তাই না? তো অ্যাকচুয়ালি ওর জন্যই আমি বললাম যে চল যাই, তুই একটু মজা করবি, না আমরা বুড়ো হয়ে যাচ্ছে আমাদের বোরিংনেসের জন্য। ওরও আর ছোটোবেলা থেকে কোনো মজাই হবে না। আর দেখো না কীরকম নাচছে। আর এই সেই বেগ মারা ঘোড়াটা, যার জন্য আরেকটু হলে বোধহয় আমরা আজকেরই ওখানেই যেতাম। জাস্ট লোক দেখো, মানে আমাদের এখানে দুর্গা পুজোয় না এত লোক হয় না যতটা এই কালী পুজোতে লোকজন হয়। আর আমার মুখ তো পুরো ঘেমে, যাই হোক। এই যে ঠাকুর এসে গেছে, তোমরা দেখে নাও, আমি ভালো করে ক্যাপচার সত্যি এই ব্যক্তিটা আমার মেকআপ ভেঙে দিয়েছে, তাকাচ্ছে দেখো না, কিছু হলেই শুধু ভ্যাং যাবে আমাদেরকে। ও কি লাগছে দুজনকে পেঁচিকে। ওই কেমন লাগছে তো বলো? তোর খুব কিউট লাগছে। আরে ভাই কিরম লাগছে আমার বলো, আমার কালো মুখ। বললাম এখানে দাঁড়া, ওই দিক ফিরে ফিরে ছবি তুলে দিই। এখন 12:30 মতন বাজে, বেরিয়েছে একটু, তখন তো ঘরে চলে গেছিলাম ঠাকুর আসার পরে। মানে ঘোরার মতো তেমন আমাদের কিছু নেই, কেনার মতোও কিছু নেই, কারণ এক সপ্তাহ ধরে ঘুরছি মেলাতে, দেখছি আর প্রতি বছর সেই ছোটোবেলা থেকে, তো কী কিনবো আর সম্ভব হয়নি। তো তারপরে একটুখানি এইদিকে মেলায় ভালো আরেকবার যাই, চক্কর মেরে আসি। আর এত লোকজন, মানে কোথায় থাকে এত লোকজন জানি না। আর এই লোকজনটা সেই ভোর পর্যন্ত থাকবে। আর এই যে দেখতে পাচ্ছ এখন 1টা বাজে, এখন শুরু হবে হচ্ছে গন্ডি কাটা। তো সেই জন্য সব ওই পুকুরের ধারে লোকজন ওয়েট করছিল স্নান করার জন্য। আর এই যে গন্ডি কাটা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ওই পুকুর থেকে গন্ডি কেটে কেটে যাবে হচ্ছে মন্দিরের সামনে পর্যন্ত। সামনের দিকে তো আরও ভিড় মন্দিরের সামনে, শুধুমাত্র পিনুকে দেখানোর জন্য আমরা এখান থেকে একটুখানি এসেছিলাম, নাহলে এখান থেকে মন্দিরের সামনে যাওয়া এখন তো পসিবল না। তো এই যে আমরা বাড়ি চলে এসেছি, এখন 1:30 মতন বাজে, এখন আমরা ঘুমাতে যাব। আর এখানে পিনু ওষুধ খাচ্ছে নিজের, আমাকে দেখে এখন লজ্জা পেয়ে গেল, মানে আমাকে দেখে না, ক্যামেরা ফোন দেখে। তো এই দেখো মা আজকে তো তেমন কিছু করেনি, মানে লুচি ঘুগনি করেছিল, আর কী করবে, আমরা সত্যি মেলাতেও তেমন কিছু খাইও নি। আর এখানে বোঁদে করেছিল, মিষ্টি টিষ্টি একটু এনেছিল বাবা, ব্যাস এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। টাটা বাই বাই। বহুত আচ্ছা।